আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে রেফারেন্স ট্যাবের মধ্যে যে সমস্ত অপশনগুলি আছে সেই সমস্ত অপশনগুলির কাজ আমরা দেখে নেব এবং আগের ক্লাসগুলিতে আমরা হোম, ইনসার্ট, পেজ লেআউট এই সমস্ত ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশনগুলি আছে সেই সমস্ত অপশনগুলি আমরা দেখে নিয়েছিলাম। আজকের ক্লাসে রেফারেন্স ট্যাব মূলত টেবিল অফ কন্টেন্ট বানানোর জন্যই ব্যবহার করা হয়। এই ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশনগুলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই সমস্ত অপশনগুলির কাজই আমরা দেখব। যখন আপনারা অ্যাডভান্স এমএস ওয়ার্ড শিখবেন তখন আপনাদের সমস্ত অপশনগুলির কাজ দেখে নিতে হবে। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র যে সমস্ত অপশনগুলি প্রয়োজন সেই সমস্ত অপশনগুলির কাজই দেখব। মনে রাখবেন, রেফারেন্স ট্যাব মূলত টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করার জন্যই ব্যবহার করা হয়। যাই হোক, প্রথমে আমরা এখানে এমএস ওয়ার্ড ওপেন করে নিয়েছি এবং তার আগে এখানে কিছু আমি টাইপ করে নিচ্ছি। এরপর দেখুন এখানে আমি কিছু টাইপ করে নিয়েছি এবং এটিকে আমি প্রেস ব্রেক করে পরের পাতায় নিয়ে যাচ্ছি। সেরকম নিচের যে প্যারাগ্রাফটি আছে সেটিকেও আমি প্রেস ব্রেক করে পরের পাতায় নিয়ে যাচ্ছি। এবার দেখুন আমার 3টে পাতা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা টেবিল অফ কন্টেন্ট কিভাবে বানাতে হয় সেটি দেখে নেব। দেখুন, টেবিল অফ কন্টেন্ট বা সূচিপত্র বানাতে গেলে আপনার যে পেজ আছে সেই পেজের যে হেডিং আছে বা সেই পেজের যে টপিক সেটির নাম লিখতে হয়। আমি এখানে যে কোনো একটি টপিকের নাম দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি এখানে লিখলাম এবং এই লিখে উপরে দেখুন অ্যাড টেক্সট আছে। এখানে গিয়ে আপনার যে প্রয়োজনীয় লেভেল আছে সেই লেভেলটিকে সিলেক্ট করতে হবে। আমি এখানে লেভেল 1 করলাম এবং সঙ্গে সঙ্গে দেখুন যে টেক্সটটি আমার সিলেক্ট করা আছে সেটির লেভেল চেঞ্জ হয়ে গেল। একইভাবে এখানে দ্বিতীয় পাতাতেও আমি কিছু টাইপ করে নিচ্ছি এবং এটিকেও সিলেক্ট করে এখানে অ্যাড টেক্সটে গিয়ে এখানে লেভেল আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখানেও লেভেল 1 করে দিচ্ছি। এছাড়াও আপনি হোম ট্যাবের আন্ডারে এখানে দেখুন হেডিং 1, 2 আছে, এখান থেকেও সিলেক্ট করতে পারেন। আমি এখানে রেফারেন্স ট্যাবের আন্ডারেই অ্যাড টেক্সট থেকে লেভেল 1 করে দিলাম। একইভাবে দেখুন আমি এখানে লাস্ট পাতায় গিয়ে এই নিচে আবার টাইপ করে নিলাম এবং গিয়ে এখানে অ্যাড টেক্সটে গিয়ে এখানে লেভেল 2 করে দিলাম। দেখুন আমার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন ধরনের লেভেল তৈরি হয়ে গেছে। এবার আমি একদম টপ অফ দ্য পেজ, অর্থাৎ যখন সূচিপত্র করে নিশ্চয়ই প্রথমেই থাকে, সেই জন্য আমি এখানে প্রথমে গিয়ে টেবিল অফ কন্টেন্টসে গিয়ে দেখুন এখানে সূচিপত্র দেওয়া আছে, কন্টেন্ট আছে এবং দেখুন টেবিল অফ কন্টেন্ট যেটি আপনার দরকার সেটি করতে পারেন। আমি এখানে এটিকে সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে দেখুন টেবিল অফ কন্টেন্ট শো হচ্ছে এবং আমি যে টেক্সট গুলোকে লিখে এখানে লেভেল হিসাবে 1, 2 করেছিলাম সেইগুলি দেখুন এখানে শো হচ্ছে এবং আপনি চাইলে কন্ট্রোল ক্লিক করে সেই পেজেও চলে যেতে পারেন। দেখুন এখানে যে ডকুমেন্ট আছে এটির ওপরে কন্ট্রোল ক্লিক করলে ওই ডকুমেন্ট যে পেজটিতে আছে সেই পেজটিতে আমার অটোমেটিক্যালি চলে যাচ্ছে। ধরুন আমি এখানে ইনসার্টের আগে পেজ ব্রেক করে যদি ইনসার্ট যে লেখাটি আছে সেটিকে পরের পাতায় করে দিই, সেক্ষেত্রে দেখুন আমার পেজ নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু টেবিল অফ কন্টেন্টসে কোনো চেঞ্জ হয়নি। সেটিকে আপডেট করার জন্য দেখুন এখানে আপডেট টেবিল বলে একটি অপশন আছে, এখানে গিয়ে আপনি আপডেট এন্টার টেবিল করলে সঙ্গে সঙ্গে দেখুন পেজ নাম্বারগুলিও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি অনায়াসে টেবিল অফ কন্টেন্ট বানাতে পারেন। এবার আমরা কিভাবে ফুটনোট, এন্ডনোট ডকুমেন্টসে অ্যাড করতে হয় বা ডকুমেন্টসে কিভাবে ফুটনোট দিতে হয় সেটি আমরা দেখব। মনে রাখবেন, ফুটনোট আপনি যে পেজে ফুটনোট ইউজ করতে চাইবেন বা যেই পেজে ফুটনোট দেবেন সেই পেজের শেষের দিকেই কিন্তু ফুটনোট হয়। দেখবেন অনেক বড় বড় বইতে বা ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস এর নিচের দিকে এই ফুটনোট ব্যবহার করা হয়। আর এন্ডনোট সবসময় ডকুমেন্টস বা আপনার যে বই থাকবে সবার শেষেই কিন্তু এন্ডনোট হয়। যাই হোক, প্রথমে আমরা কিভাবে ফুটনোট দিতে হয় সেটি আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন, ধরুন এই গ্যালারিস এর সম্পর্কে ডিটেলসে লিখতে গেলে বা গ্যালারিস কি এটিকে জানতে গেলে এখানে এই জায়গার মধ্যে হয় না, সেই জন্য কি হয় এটির ডিটেলস নিচের দিকে লিখে দিতে হয়, সেটিই কিন্তু এখানে ফুটনোট হিসেবে ব্যবহার করতে হয়। দেখুন আমি এখানে সিলেক্ট করে ফুটনোটে যখনই ক্লিক করলাম উপরে দেখুন এই গ্যালারিস এর উপরে 1 শো হচ্ছে এবং নিচে আপনার 1 এর পাশে আপনি যে ডিটেলসটি দিতে চাইছেন সেটি কিন্তু এখানে শো হবে। এবার আমি এই ডিটেলসটি এখানে টাইপ করে দিচ্ছি। দেখুন এখানে আমি টাইপ করে দিলাম এবং উপরে যখনই আপনি ওখানে শো করবেন তখনই কিন্তু এই ফুটনোটটি এখানে শো হচ্ছে। এরপর আপনি যদি সেই পেজে আবার ফুটনোট ইউজ করতে চান তাহলে আবার সিলেক্ট করে আপনি একইভাবে ইনসার্ট ফুটনোট করতে পারেন। এরপর দেখুন যেহেতু আগে একটি আমি ফুটনোট ইউজ করেছি সেই জন্য এর পরের নাম্বার আমার অটোমেটিক্যালি 2 হয়ে গেছে। এবার আপনি আরো কিছু সেখানে লিখতে পারেন। আমি এখানে আবার লিখে দিচ্ছি।
লিখে দেওয়ার পরে দেখুন আবার ওই একইভাবে যেখানে আমি ফুটনোটটি ইউজ করেছি সেখানে আপনি কার্সার নিয়ে গেলে দেখুন আপনার যে ফুটনোটটি আপনি লিখেছেন সেটি কিন্তু ওখানে আবার শো হচ্ছে। তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন পেজে আলাদা আলাদা করে ফুটনোট ইউজ করতে পারেন। দেখুন আপনি যদি কোনো ফুটনোটকে ডিলিট করতে চান তাহলে শুধুমাত্র সেই ফুটনোটের নাম্বারকে সিলেক্ট করে ডিলিট করে দিলেই দেখুন নিচেও ফুটনোট ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনি ফুটনোট ডিলিট করতে পারেন। এরপর আমরা কিভাবে এন্ড নোট ইউজ করতে হয় সেটি আমরা দেখব। দেখুন আমরা এখানে এই পেজের মধ্যে আছি, এই পেজের মধ্যে যদি আমি এখানে এন্ড নোট দিই, দেখুন এখানে ইনসার্ট এন্ড নোট করছি, দেখুন একদম আমার শেষ পেজে বা ডকুমেন্টের শেষে এই এন্ড নোটটি এখানে শো হচ্ছে। তো মনে রাখবেন ফুল নোট কিন্তু যেই পেজে আপনি দেবেন সেই পেজের শেষে হয় এবং এন্ড নোট একদম ডকুমেন্টের শেষে হয়। এবার আমি এখানে এন্ড নোট ইউজ করছি বা এখানে এন্ড নোটে আমি একটি টেক্সট লিখে নিচ্ছি। দেখুন এখানে ফুল নোটে আমার 1 2 এই হিসাবে কন্টিনিউয়াসলি গেছে এবং এন্ড নোট হিসাবে রোমান 1 2 বা আই এইভাবে আমার এখানে শো হচ্ছে। আপনি এখান থেকে নেক্সট ফুল নোট এন্ড নোট করেও দেখতে পারেন, এছাড়াও এখানে শো নোট করেও আপনি দেখতে পারেন। এরপর দেখুন এখানে একটি অপশন আছে, এখান থেকে কিন্তু আপনি এন্ড নোট বা ফুল নোট এটিকে বিভিন্ন লোকেশনে চেঞ্জ করতে পারেন এবং এর নাম্বার যে ফরম্যাটিং আছে সেটিকেও আপনি চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আপনি এন্ড নোট ফুল নোটের বিভিন্ন ধরনের এডিট করে আপনার ইচ্ছা মতো বা প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। দেখুন এর পরবর্তী অপশন আমরা কিভাবে ইনসার্ট সাইটেশন বা বিবলিওগ্রাফি অ্যাড করতে হয় সেটি আমরা খুব সহজ প্রসেসে দেখে নেব। প্রথমে দেখুন এখানে ইনসার্ট সাইটেশনে গিয়ে এখানে দেখুন অ্যাড নিউ সোর্স আছে এবং আপনার যদি করা থাকে সেটিও আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে অ্যাড নিউ করলাম এবং এখানে অথর নাম হিসাবে আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন। দেখুন আমি এখানে অথর নেমে নাম দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে কর্পোরেট অথর আছে, আপনি সেটিকে ইউজ করতে পারেন এবং টাইটেল ইউজ করতে পারেন। ইয়ার দিয়ে দিলাম, এরপর সিটি দিয়ে দিলাম, এরপর পাবলিশার হিসেবেও আপনি নাম দিয়ে দিতে পারেন। এরপর আমি ওকে করে দিলাম। এরপর দেখুন এখানে আমার একটি স্টাইল হিসাবে শো হচ্ছে, এটিকে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে এপিআই আছে, এটিকে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন শিকাগো করলাম এবং বিভিন্ন ধরনের যে আইএসও নাম্বার আছে সেটিকেও করছি, এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এবং আমি এখানে দেখুন এন্টার দিয়ে যদি আমি বিপ্লয়োগ্রাফি করি তাহলেও কিন্তু এখানে যে ডিটেলস গুলি দিলাম সেটি কিন্তু এখানে আমার শো হচ্ছে। এরপরে আপনি ইনসার্ট সাইটেশন হিসেবেও ওয়ার্ক সাইটেড এটিও ইউজ করতে পারেন। তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের সাইটেশন ইউজ করতে পারেন। এর পরের অপশন দেখুন কিভাবে ক্যাপশন অ্যাড করে। দেখুন তার আগে আমি এখানে এগুলিকে ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল এ করে ডিলিট করে দিলাম এবং ক্যাপশন অ্যাড করার আগে এখানে ক্লিপ আর্ট অ্যাড করে নিচ্ছি। দেখুন এখানে ক্লিপ আর্ট আমি অ্যাড করছি, তার আগে আমি এখানে লিখলাম কম্পিউটার এবং দেখুন এখানে বিভিন্ন ধরনের কম্পিউটারের ছবি বা ক্লিপ আর্ট চলে এসেছে। আমি এখান থেকে জাস্ট দুটো এখানে অ্যাড করে দিলাম এবং এই দুটিকে আমি র্যাপ টেক্সটে গিয়ে এর যে র্যাপিং সেটিকে আমি থ্রু করে দিলাম যাতে দুটোই মুভ করা যায় এবং এর সাইজগুলিকে একটু আমি এখানে কমিয়ে নিলাম। এরপর দেখুন এই পিকচারটিকে আমি সিলেক্ট করে ইনসার্ট ক্যাপশনে গিয়ে এখানে যা ক্যাপশন নেম আছে সেটিকে আমি কোনো কিছু চেঞ্জ না করে জাস্ট ওকে করে দিলাম এবং দেখুন এর পজিশন আছে বিলো সিলেক্টেড আইটেম, আমি চাইলে এটিকে ওপরেও করতে পারি, এটিকে আমি বিলোই করে দিলাম এবং দেখুন এখানে ফিগার 1 শো হচ্ছে। পাশের পিকচারটিকেও আমি একইভাবে ইনসার্ট ক্যাপশন করছি এবং এই যে বিলো সিলেক্টেড আইটেম আছে এটিকে জাস্ট আমি অ্যাবভ করে দিলাম, দেখুন আবার ওকে করে দিলাম এবং এখানেও ফিগার শো হচ্ছে এবং এটি দেখুন ফিগার 1 হয়ে গেছে, এটি ফিগার 2 হয়ে গেছে। আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এবার দেখুন এখানে আছে ইনসার্ট টেবিল অফ ফিগার, এটা ছিল কিন্তু টেবিল অফ কন্টেন্টস, কিন্তু এখানে আছে টেবিল অফ ফিগার। জাস্ট এখানে ক্লিক করে দিন, যা আছে তাই, আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না এবং ওকে করে দিলাম। দেখুন এখানে ফিগার 1 যেটি আছে সেটি শো হচ্ছে এবং একই প্রসেসে কন্ট্রোল ক্লিক করলে সেই ফিগারটি আপনার শো হবে। এখানে দেখুন আমি কন্ট্রোল ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ওই ফিগারে আমার হাইলাইট হচ্ছে। এরপর দেখুন আমি ফিগারের নামগুলিকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে দেখুন এখানে আমি লিখে দিলাম কম্পিউটার এবং এটিকে আমি পরের পেজে করে দিলাম। এরপর আমি একইভাবে
এরপর আমি এটিকে একইভাবে এখানে আপডেট টেবিল করছি এবং দেখুন আপডেট এন্টার টেবিল ওকে করে দিলাম। দেখুন এখানে কম্পিউটার যেটি আছে, আগে এখানে ফিগার ছিল সেটি এখানে কম্পিউটার শো হচ্ছে এবং যেটিকে আমি পরের পেজে করে দিয়েছি সেটিও এখানে পেজ নাম্বার 2 তে শো হচ্ছে। তো এইভাবে আপনি আপডেট করতে পারেন। একইভাবে আপনি ক্রস রেফারেন্সও করতে পারেন। এর পরের অপশন কিভাবে ক্রস রেফারেন্স করতে হয় সেটি আমরা দেখব। যখন আমরা ইনসার্ট ট্যাব শিখেছিলাম তখন কিন্তু সেখানেও ক্রস রেফারেন্স ছিল। এবার আমরা রেফারেন্স ট্যাবে কিভাবে ক্রস রেফারেন্স করতে হয় সেটি দেখছি। তার আগে আমি এখানে সমস্ত কিছু ডিলিট করে দিলাম এবং এখানে একটি টেবিল ক্রিয়েট করছি। দেখুন এখানে শুধু আমি নেম লিখলাম এবং এখানে পেজ নাম্বার আছে সেটিও টেবিলে ক্রিয়েট করে নিলাম। এরপর দেখুন আমি এখানে র্যান্ডম টেক্সটটি ইনসার্ট করে নিচ্ছি। এবং দেখুন প্রত্যেকটি প্যারাগ্রাফকে আমি এখানে আলাদা আলাদা পেজে ডিভাইড করে নিলাম। এরপরে প্রত্যেকটি পেজে একইভাবে আমি এখানে বিভিন্ন ধরনের হেডিং দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি কিছু লিখলাম এবং লেখার পরে অ্যাড টেক্সটে গিয়ে এখানে লেবেল অ্যাড করে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো এখানে লেবেল অ্যাড করতে পারেন। দেখুন আমি এখানে 3টে পেজেই লেবেল অ্যাড করে দিলাম। এরপর দেখুন এই টেবিলের সেকেন্ড রোতে আমি এখানে সিলেক্ট করে ক্রস রেফারেন্সে গিয়ে দেখুন এখানে আমার হেডিং শো হচ্ছে এবং হেডিং এর সাথে সাথেই দেখুন বিভিন্ন ধরনের যে অপশনগুলি আপনি অ্যাড করেছেন বিভিন্ন লেভেল দিয়ে সেগুলো এখানে শো হচ্ছে। এবার ধরুন আমি নেমের আন্ডার এখানে শুধু নামগুলো দেখাতে চাইছি হেডিং এ, তো সেইগুলি দেখুন এখানে শো হচ্ছে। সেটিকে আপনি ইন্ডিভিজুয়ালি ইনসার্ট করতে পারেন। দেখুন আমি এখানে একটা একটি সিলেক্ট করছি, এখানে ইনসার্ট করে দিলাম। পরের রোতে গিয়ে একইভাবে আমি ইনসার্ট করে দিচ্ছি। এইভাবে দেখুন আমি এখানে ইনসার্ট করে দিলাম। এরপর দেখুন এই যে টেবিলে পেজ নাম্বার লেখা আছে এর পরের কলামে আমি এখানে সিলেক্ট করলাম এবং দেখুন এখানে দেখুন ইনসার্ট রেফারেন্স টু, এখানে হেডিং টেক্সট আছে, পেজ নাম্বার আছে, হেডিং নাম্বার আছে। আমি জাস্ট এখানে পেজ নাম্বার সিলেক্ট করে দিলাম এবং এখানে যে 3টি অপশন আছে বা এখানে আপনি যেগুলিকে লেবেলে অ্যাড করেছিলেন সেগুলি জাস্ট সিলেক্ট করে ইনসার্ট করুন। দেখুন অটোমেটিক্যালি পেজ নাম্বার আমার এখানে শো হচ্ছে। তো এইভাবে আপনি খুব সহজেই ক্রস রেফারেন্সে আপনার টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। যেই সমস্ত টেবিল অফ কন্টেন্টে আপনার টপিক প্রয়োজন নেই সেইগুলোকে বাদ দিয়ে কিন্তু আপনি ক্রস রেফারেন্সের মাধ্যমে টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। এর পরের অপশন কিভাবে মার্ক এন্ট্রি ইনসার্ট করতে হয় সেটি আমরা দেখে নেব। দেখুন মার্ক এন্ট্রি এমন একটি জিনিস, ধরুন আপনার কোনো ডকুমেন্টসে কিছু ওয়ার্ড আছে বা কিছু প্যারাগ্রাফ আছে সেগুলি খুবই ইম্পর্টেন্ট, সেগুলিকেই মার্ক করে রাখার জন্য মার্ক এন্ট্রি ব্যবহার করা হয়। দেখুন আমি এখানে যে কোনো কিছু একটি সিলেক্ট করে নিলাম এবং মার্ক এন্ট্রিতে ক্লিক করে দেখুন আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না, জাস্ট এখানে মার্ক করে দিলাম এবং ক্লোজ করে দিলাম। এবং একইভাবে পরেও আবার যে কোনো কিছু একটা সিলেক্ট করে মার্ক এন্ট্রি করতে পারেন এবং মার্ক করে দিলাম একইভাবে এবং ক্লোজ করে দিলাম। দেখুন এখানে অনেক কিছু শো হচ্ছে, প্যারাগ্রাফ সাইন শো হচ্ছে। এটিকে তোলার জন্য বা অফ করার জন্য এখানে আপনাকে হোম ট্যাবের মধ্যে এই যে প্যারাগ্রাফ সাইন আছে এটিকে ক্লিক করলেই দেখুন আপনার প্যারাগ্রাফ উঠে গেছে। এবার আপনি যেখানে মার্ক এন্ট্রি করে রাখলেন সেটিকে শো করার জন্য রেফারেন্স ট্যাবের আন্ডারে গিয়ে দেখুন এখানে ইনসার্ট ইন্ডেক্স এটি শো হচ্ছে। জাস্ট এটির উপরে ক্লিক করুন, জাস্ট ওকে করে দিন। আপনি যে যে জিনিসগুলো এখানে অ্যাড করেছেন সেগুলি কিন্তু এখানে শো হচ্ছে। তো এইভাবে আপনি মার্ক এন্ট্রি করে রাখতে পারেন। এরপরে আমরা কিভাবে মার্ক সাইটেশন করতে হয় সেটি আমরা দেখে নেব। দেখুন এখানে একই প্রসেসে মার্ক এন্ট্রির মতোই কাজ করে। আপনি জাস্ট এখানে মার্ক সাইটেশন করার জন্য আপনার যে যে পয়েন্টগুলি বা যে যে জায়গাগুলি দরকার সেগুলিকে এখানে সিলেক্ট করুন এবং করার পরে এখানে দেখুন অ্যাড করতে থাকুন। এবং দেখুন আমি পরে আবার একটি এখানে সিলেক্ট করলাম, করে দেখুন এখানে মার্ক করে ক্লোজ করে দিচ্ছি। এইভাবে একটার পর একটা আপনি এখান থেকে সিলেক্ট করতে থাকুন। আপনার যেগুলি প্রয়োজন সেগুলি আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে মার্ক করুন
এবং দেখুন আমি এখানে কতকগুলো এখানে অ্যাড করে নিয়েছি এবং এটিকে ক্লোজ করে দিলাম। এরপরে দেখুন এখানে আবার প্যারাগ্রাফ সাইন শো হচ্ছে, সেটিকে এখান থেকে তোলার জন্য হোম ট্যাবের মধ্যে এই যে প্যারাগ্রাফ সাইন আছে এটিকে জাস্ট ক্লিক করে দিন, উঠে যাবে। এরপর আবার রেফারেন্স ট্যাবের মধ্যে গিয়ে দেখুন এখানে ইনসার্ট টেবিল অফ অথরিটিস এই অপশনটি শো হচ্ছে। আপনি জাস্ট এখানে গিয়ে এখানে দেখুন যা আছে ক্যাটাগরি, আপনি চাইলে এখানে ইন্ডিভিজুয়াল করতে পারেন এবং এখান থেকে আপনি এডিটও করতে পারেন। আমি এখানে জাস্ট ক্যাটাগরিতে গিয়ে অল এটিকে সিলেক্ট করে ওকে করে দিলাম এবং দেখুন এই যে এখানে টেবিল অফ কন্টেন্ট শো হচ্ছে। আপনি যেমন ভাবে এখানে সিলেক্ট করেছেন সেইভাবেই কিন্তু আপনার টেবিল অফ কন্টেন্ট এখানে শো হচ্ছে। অর্থাৎ আপনি যে পেজে ধরুন 1 নম্বর পেজে সিলেক্ট করেছেন, আবার 2 নম্বর পেজে গেছেন, আবার 1 নম্বর পেজে, এইভাবে যে সিলেক্ট করেছেন সেটি কিন্তু এখানে সেইভাবেই টেবিল অফ কন্টেন্টে পেজ নাম্বার শো হচ্ছে। একইভাবে আপনি এখানে কন্ট্রোল ক্লিকের মাধ্যমে সেই জায়গায় চলে যেতে পারেন এবং আপনি যদি এই সাইটেশন বা এই ডকুমেন্টের কিছু এডিট করেন তারপরেও কিন্তু আপনি আপডেট টেবিলে গিয়ে এই টেবিলটির আপডেট করতে পারেন। তো যাই হোক, রেফারেন্স ট্যাবের মধ্যে এই সমস্ত ইম্পর্টেন্ট অপশনগুলির কাজই ছিল। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।